আমি এখান থেকে নেব কতগুলো মেরি বিস্কুট। এই যে এই মেরি বিস্কুটগুলো আমি নিয়েছি। এই মেরি বিস্কুটগুলোকে আমি আগে গুঁড়িয়ে নেব। এখানে যদি আপনারা চান এলাচের গুঁড়ো দিতে পারেন, এলাচের গুঁড়ো না দিয়ে আপনারা রোজ ওয়াটার দিতে পারেন। তো এগুলোকে আমি গুঁড়ো করে দেবো। তো তার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। বিস্কুটের মধ্যে একটা হালকা মিষ্টি তো থাকে, তো সেই কারণে এটা মিষ্টিটা একটু কম আছে। তো যাই হোক, যে মিষ্টিটা আমরা খাওয়া পছন্দ করি পরিবারে সকলে, আপনারা যে যার মতো খাওয়া পছন্দ করেন ঠিক সেই আন্দাজে আপনারা মিষ্টি সকলেই নিয়ে নিতে পারেন। তো এখানে আমি বেশি দেবো না, আমি দেবো 4 চামচ। এবার এটাকে আমি গুঁড়িয়ে নেব। এই যে দেখুন, একদম মিহিভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। এগুলোকে আমি এখন নিয়ে নেব। এখানে দেব আমি এখানে দুধ ভর্তি ভর্তি করে আমি 3 চামচ দিলাম। আর একটু এখানে গলিয়ে রাখা ঘি দিয়েছি একটুখানি, মানে 1 চামচের থেকেও কম দিয়েছি। এবার খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেব হাত দিয়ে। আপনি চাইলে এটাকে দুধ দিয়েও মাখতে পারেন বা জল দিয়ে, যেহেতু দুধের পরিমাণটা অনেকটাই দেওয়া হয়েছে আপনি একটু একটু করে জল দিয়েও মেখে নিতে পারেন। তো এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। প্রথমেই অনেক দেবেন না, কারণ অল্প অল্প করে দিয়েই মাখাটা খুব ভালো হবে। কারণ এটা যাতে একবারেই নরম না হয়ে যায় সেটা লক্ষ্য রাখতে হবে। এইভাবে কিন্তু থালা থেকে একদম ছেড়ে চলে আসবেন। আর দেখুন মাখাটা কি সুন্দর হয়েছে। এইভাবে মেখে নিতে হবে। আর যখন দেখবেন হাতের মধ্যে লেগে যাচ্ছে তখন একটু একটু করে ঘি বা সাদা তেল মেখে দেবেন, দেখবেন খুব সুন্দরভাবে মাখা হবে। যেমন আমি দেখুন মেখে নিয়েছি, যার জন্য হাতে খুব একটা লাগবে না। আমি এখান থেকে একটা ডো নিয়ে নেব। এটা বেশি রাখলাম, এই যে এটাকে বেশি রেখেছি দেখুন। এটাকে একটা জায়গায় সরিয়ে রাখি, একটা ডিশের মধ্যে। এটার মধ্যে কি কি দেবো এবার সাথে থেকে দেখে নিই। খুব সুন্দর হবে, খুব টেস্টি হবে মিষ্টিটা। দেখুন এর মধ্যে দিয়ে দেবো ছোট্ট একটা বাটির 1 বাটি ডেসিকেটেড কোকোনাট। এই ডেসিকেটেড কোকোনাটটা দিয়ে দিলে খুব টেস্টটা ভালো হবে। চাইলে আপনারা এরকম টাটকা যে কোকোনাট পাউডার করে নিয়ে দিতে পারেন বা কুড়িয়েও দিতে পারেন। আর দেবো এখান থেকে 1 চামচ হচ্ছে চকো পাউডার। এবার এগুলোকে মাখার আগে আমাকে দিয়ে দিতে হবে 1 চামচ দুধ। আর একটু দিয়ে দিই। এবারে এগুলোকে খুব সুন্দর করে মেখে নেব। আর সাথে দিয়ে দেবো অল্প একটুখানি চিনির গুঁড়ো, বেশি না, অল্প একটু দিলেই হবে। আবার এগুলোকে ভালো করে মেখে নিতে হবে। এতে কিন্তু খুব বেশি জলের প্রয়োজন হবে না। যদি চান আপনারা দুধ দিতে পারেন। এটাও দেখবেন খুব ভালো করে মেখে নিলাম এইভাবে। এবারে আপনাদের দেখাবো কত সহজে এটা তৈরি করা। এই যে হাতেই দেখুন লাগেনি। আপনাদের কাছে যদি ফয়েল পেপার বা প্লাস্টিক র্যাপার যেগুলো থাকে সেগুলো যদি না থাকে, তাহলে আপনারা খুব সহজে এই জিনিসটা করে নিতে পারবেন। যেমন দেখুন আমি দেখাচ্ছি, এই যে আমি এটা নিয়ে নিলাম, নিয়ে এখানে ভেতরে এর মধ্যে তেল তো লেগেই আছে জানেন, এর মধ্যে নিয়ে এইভাবে হাত দিয়ে একটু প্রেশার দেবেন। তারপর এইভাবে ঠিক বেলে দিয়ে বেলে নেবেন। দেখুন কত সহজে বেলা যাচ্ছে, একদমই কোনো চিন্তা নেই। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে দেখুন, দেখেছেন
ঠিক এইভাবে করে নেবেন। এটাকে সাইডে রেখে দিয়ে, এটা সাইডে রেখে দিলাম। যে এটাকে, আচ্ছা আমি এই যে এটাকে নিয়েছিলাম, এটাকে চৌকো করে দিয়েছি, এটাকে সাইডে রাখলাম। কত সহজে দেখুন এটাকে বের করে নেব আমি। এটাকে এইভাবে নিয়ে নিতে হবে। এবার আমি এটাকে দিয়ে দেবো মাছ বরাবর। দেখেছেন, কিচ্ছু করতে হবে না, শুধু এইরকম ভাবে একটুখানি করে দিই আর ব্যাস। এটাকে যাদের নেই বাড়িতে, আবার বলে দিচ্ছি, যাদের হয়তো নেই বাড়িতে প্লাস্টিক র্যাপার, তাদের সহজ পদ্ধতিটা একটু দেখিয়ে দিলাম। এই যে এটা কোথায়, সবসময় যে প্লাস্টিক র্যাপার যে থাকবে বা ফয়েল থাকবে তাহলেই যে হবে মিষ্টি তৈরি করতে পারবেন আপনারা, তা নয়। এটাকে মুড়ে নিয়ে আমি এখন রেখে দেব। দেখুন আমি প্লাস্টিক র্যাপার ছাড়াই যে পলিথিনে আমাদের জিনিস আছে, সেই জিনিস দিয়ে প্লাস্টিক প্যাকেটগুলো দিয়ে কীরকমভাবে আর কীভাবে আমি তৈরি করলাম দেখেছেন, খুব সহজভাবে। সবসময় যে বাজার থেকে জিনিস নিয়ে এসেই আমরা জিনিস তৈরি করতে পারবো, তার মানে পারবো না এটা নয়, যার জন্য আপনাদেরকে এটা দেখালাম। তো চলুন এখন রেখে দিই, 30 থেকে 40 মিনিট ফ্রিজে রেখে দিই, একটুখানি বেশ টাইট হয়ে যাবে, তখন আমি বের করে আপনাদের দেখাবো কীরকম হয়েছে। সাথে থাকবেন। দেখুন আমি প্লাস্টিকে যে র্যাপিং করে নিয়ে এসেছি, এখন এটাকে খুলে নেব। কি সুন্দর দেখুন শক্ত হয়ে যাচ্ছে। এই যে এবার এটাকেও ছুরি দিয়ে আমি কেটে নেব। দেখুন কি সুন্দরভাবে সবগুলো কেটে নিয়েছি আমি। এবার আমি এখানে একটা প্লেটের মধ্যে সাজিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, একদম অন্য ধরনের দেখতে হয়েছে। একটা আপনাদেরকে ভেঙে দেখাই আমি, কতটা নরম হয়েছে দেখুন, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। গ্যাস বাঁচিয়ে, গ্যাস না জ্বালিয়ে দেখুন কি সুন্দর একটা মিষ্টিকে আমি তৈরি করে নিলাম। এইরকম আপনারাও তৈরি করে নিতে পারবেন। আমার ভিডিওটা দেখে নিন, দেখে নিয়ে আর পুরো ভিডিওটা দেখবেন, টেনে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না কোথায় কি দিলাম কি করলাম। খুব সহজভাবে দেখিয়েছি, একদম অল্প সময়ের মধ্যে, কম খরচের মধ্যে এই মিষ্টিটা রেডি হয়ে যাবে। কেমন লাগলো আজকে এই মিষ্টি? আশা করি আপনাদের ভালো লেগেছে। বিস্কুট চকলেট মিষ্টি, যেটা আমি পুরো চকলেটের ফ্লেভার থাকবে, যার জন্য দিতে হবে না এলাচ বা রোজ ওয়াটার, কিচ্ছু না, গোলাপ জল কিচ্ছু দিতে হবে না। আর কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না। যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। খুব সহজ পদ্ধতিতে যে মিষ্টিটা খুব অল্প সময়ে তৈরি করা যায়। তো আবার একটা নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।